আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো চোখ। চোখ। আমরা মার্কেটের কোন জায়গাটাকে আমরা চোখ বলি, এই বিষয়টা অনেকেই বুঝে না। যারা বিগিনার বা নতুন, তারা এই বিষয়টা একদমই বোঝে না যে মার্কেটের কোন জায়গাটাকে আমরা চোখ বলি। যারা বিগিনার, তারা যদি এই বিষয়টা জানে যে মার্কেটে কোন জায়গাটা চোখ হয়, তাহলে সে কিন্তু ভালোভাবে মার্কেটটা বুঝতে পারবে যে একটা মার্কেট আপ ট্রেন্ড ছিল, মার্কেটটা কোন সময় ডাউন ট্রেনে আসছে। চোখ ক্রিয়েট করার পরে কিন্তু মার্কেট ডাউনে বা আপে যায়, এই বিষয়টা সে ভালোভাবে বুঝতে পারবে। অনেকটা ট্রেন্ড চলতেছে, বিপরীত ধর্মী কোন সময় রিজেকশনটা আসবে, সেই জিনিসটা সে ভালোভাবে বুঝতে পারবে। চোখ। এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও। আপনি যদি ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনার এই চোখ বোঝা নিয়ে আপনার সমস্যা থাকবে না। আমি প্রায় প্রতিটা টাইম ফ্রেমে আমি আপনার দেখাবো, যাতে আপনার বোঝার স্বার্থে যাতে আপনি ভালোভাবে জিনিসটা আয়ত্ত নিতে পারেন, আপনাদের জয় ঝামেলা না থাকে। আমি আপনাকে সর্বপ্রথম কিছু স্ক্রিনশট দেখাই, যাতে আপনি স্ক্রিনশট দেখলে যে পরবর্তীতে মার্কেটের কোন জায়গাটা সুইং হয়েছে, কারণ আমি আপনাদের লাইভ চার্টে নিয়ে দেখাবো, যাতে আপনার সমস্যাটা না থাকে। যাতে এইরকম যদি আপনি দেখেন, চোখ কোন একটা সিম্পল একটা বিষয়, কিন্তু আপনাকে তারপরে টপিকটা আপনাকে জানতে হবে। আপনি যদি এরকম ভাবে 10টা ভিডিও থেকে 10টা টপিক জানেন, তাহলে আপনি মোটামুটি ভাবে মার্কেটের অনেকটাই জানলেন। 1% হলো তো আপনি জানলেন, 10টা জিনিস তো আপনি জানতে পারলেন। এই জন্য আমি আপনাদের প্রথমে দেখাই মার্কেটের কোন জায়গাটাকে আমরা চোখ বলি। এর আগে আমি আপনাকে প্রথম কিছু স্ক্রিনশট দেখাই, যাতে আপনি সহজেই বুঝতে পারেন। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন যে চোখ কোনটা। চলুন তাহলে আমরা স্ক্রিনশট দেখাই। দেখেন, এটা কিন্তু একটা চার্ট মার্কেটের। মনে করেন মার্কেটে প্রথম এখানে ছিল, এখান থেকে এখানে গেছে, এখান থেকে আবার এখানে আসছে, আবার এখান থেকে এখানে আসছে। এটা কিন্তু মার্কেটটা মোটামুটি আপ টেন একটা মার্কেট। এখানে কিন্তু মার্কেটটা কি একটা আপ টেন একটা মার্কেট আছে। মার্কেটে যখন আপ টেন থাকে, পরবর্তীতে মার্কেট ডাউন টেন, আপনি কিভাবে বুঝবেন? এই যে হায়ার হাইটা আর এই যে হায়ার লোটা, এই যে হায়ার লোটা আর এই যে হায়ার হাইটা, মার্কেট যখন এই যে হায়ার হাই আছে আর লোয়ার হায়ার লোতে আছে, পরবর্তীতে মার্কেট যখন সে চলে ডাউনে আসে, যখন সে হায়ার লোটাকে সে ব্রেকআউট করে, মানে এখানে ব্রেকআউট মানে এটা কিন্তু একটা সুইং। এই সুইং থেকে এই সুইং কিন্তু অনেকটা উপরে। এই যে এই সুইংটা যে উপরে হয়, মার্কেট কিন্তু ডাউন টেনে চলে আসে। পরবর্তী যে এই যে হায়ার হাই, এই হায়ার হাই কিন্তু এই মার্কেটে এইখানে হয় নাই। যদি এইখানে হইতো তাহলে ঠিক ছিল, কিন্তু এইখানে তো এসে এই হায়ার হাইয়ের যে নিচে আছে লোয়ার হাই। কারণ এইটা হচ্ছে আপনার এখানে এখান থেকে লো, আবার এখান থেকে হাই, এটা হলো লোয়ার হাই। তাহলে এইখানে যে মার্কেটটা হইলো, এটা কিন্তু চোখ। আমি আপনাদের লাইভ চার্টে দেখাবো, যাতে আপনি আরো সহজভাবে আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। আপনি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন, এইখানে মার্কেটটা এখান থেকে কিন্তু ডাউন টেন। মার্কেটটা যখন এখান থেকে ডাউন টেন ছিল, এইগুলো কিন্তু সুইং। এই যে এইগুলো কিন্তু সুইং, বিপরীত ধর্মী রিজেকশন। এইগুলা কিন্তু কি সুইং, এইগুলাও সুইং। এই যে সুইং গুলা, এই সুইংটা আর এই যে এটা সুইং, এই সুইং থেকে এই সুইং কিন্তু হাই। এখানে কিন্তু হাই, কারণ এইখান থেকে এটা কিন্তু আপনার কি ব্রেকআউট করে উপরে দিচ্ছে, এই সুইংটা উপরে হয়েছে। এখান থেকে আবার এই লোটা, এটা কিন্তু উপরে। এটাকে ওভারটেক করে যদি এই জায়গায় আসতো, তাহলে আপনার এখানে চোখ হইতো না। কারণ এটা তো এই উপরে, আবার এই সুইং থেকে এটা উপরে, এই যে ক্যারেক্টারটা হয়েছে, মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ করছে। এখানে কিন্তু চোখ ক্রিয়েট করে, পরবর্তীতে মার্কেট কি ক্যারেক্টার চেঞ্জ করে। এই দেখেন, চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে যে জায়গা থেকে মার্কেটে চেঞ্জ হয়, মানে ডাউন টেন আসে, আবার নিচ থেকে বাইং প্রেশার আসে, উপর থেকে সেলিং প্রেশার আসে। মানে উপর থেকে ডাউনে আসে, আর নিচ থেকে কি উপরে যায়, মানে বাইং প্রেশার। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার। দেখ মার্কেটে কোন জায়গাটা হায়ার হাই, হায়ার হাই, এখানে হায়ার হাই, এখানে হায়ার লো। যে এখানে কিন্তু মার্কেটে চোখ হয়েছে, যেখানে নিচে বস, কারণ এখান থেকে মার্কেট কিন্তু ডাউনে আছে, এখান থেকে এই সুইং থেকে এই সুইং আছে হাইয়ে, যার কারণে এখানে একটা চোখ ক্রিয়েট করছে, মার্কেট আপ টেন আসেন, পরবর্তীতে ডাউন টেনে আসছে। চলুন আমি আপনাদের লাইভ চার্টে দেখাই, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। এই দেখেন, আমি আপনাদের লাইভ চার্টে দেখাই। এই দেখেন, আমি আপনাদের দেখাই, তাহলে আপনি আরো সঠিকভাবে আরো ভালোভাবে চার্টের মধ্যে দেখাইলে এটা কি হবে, আপনি আরো সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন, একটা জিনিস দেখেন, মার্কেটটা কিন্তু এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন টেন ছিল। দেখেন মার্কেটটা কিন্তু এইখান থেকে কি মার্কেটটাকে একটা ডাউন টেন ছিল। এই যে আমি আপনাদের দেখাই,
এখান থেকে মার্কেটটা কিন্তু আপনার কি একটা ডাউন টেন মার্কেট ছিল, এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা কি ডাউন টেন ছিল, এখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউন টেনই ছিল। এখান থেকে যখন মার্কেটটা ডাউন টেন চায়, ডাউন টেন যাওয়ার পর আমি বুঝবো কিভাবে মার্কেটটা বর্তমানে আপ টেন আছে, এই জিনিসটা তখন বুঝতে হবে মার্কেটে কোন জায়গায় চোখ হয়েছে, এই জিনিসটা আপনার সর্বপ্রথম বুঝতে হবে যে মার্কেটটা যে ডাউন টেনে আছে, এই মার্কেটটা আবার আপ টেন হইলো কিভাবে। এই দেখেন মার্কেটটা এই যে সুইং, এই সুইং, এই যে দুইটা সুইং, এই যে পরবর্তী তিনটা সুইং, একটা সুইং, দুইটা সুইং, তিনটা সুইং, এই সুইং মার্কেট যখন ডাউনে আসে, পরবর্তীতে মার্কেট এই পর্যন্ত আসে, এইখানে মার্কেট অফ থেকে পরবর্তী ওপেন হয়, পরবর্তীতে মার্কেট এইখানে আরেকটা কিন্তু সুইং বানায় এই জায়গাটায়, এই সুইংটাকে কিন্তু মার্কেট ব্রেকআউট দেয়। এই যে সুইংটা যে মার্কেট ব্রেকআউট দিল, এইখানে কিন্তু কি আপনার চোখ হয়েছে, এই যে জায়গাটা এটা কিন্তু একটা চোখ, কারণ মার্কেট এই জায়গা থেকে কি ব্রেকআউট দিছে, এই সুইং থেকে এই সুইং এর নিচে, এই সুইং কে মার্কেট পরবর্তীতে ব্রেকআউট দিয়ে মার্কেটটা আপ টেন হয়েছে। তার মানে এইখানে মার্কেটটা ছিল ডাউন টেন, পরবর্তীতে আবার কি মার্কেটটা হয়েছে আপ টেন। এখান থেকে আপ টেন হয়েছে, এটা কিন্তু চোখ, তাহলে এই যে জায়গাটা এটা কিন্তু চোখ। আমি পিছনে আর দেখি, এই জায়গাটা কিন্তু চোখ, পিছনে একটু দেখি মার্কেটের কোন জায়গায়, আবার এই জায়গাতে কিন্তু এখানে কিন্তু চোখ হয়েছে, এই জায়গাতেও কিন্তু আপনার কি মার্কেটে, এখানে একটু বড় করি একটু বোঝার স্বার্থে, কারণ আপনি তাহলে আপনার চোখ মানে একটা মার্কেট আপ টেন ছিল, পরবর্তী সে মার্কেটটা প্রথমে আপ টেন ছিল, পরবর্তী সে মার্কেটটা আপে ছিল, পরবর্তী সে ডাউনে আসবে, এখানে মার্কেটটা ডাউনে আছে, এখান থেকে আপে যাবে, তাহলে এইখানে চোখ হয়েছে কোন জায়গাটা, আর এটাকে মার্কেট ব্রেকআউট দিছে। আমি একটু পিছনে যাই একটু ভালোভাবে দেখি, এই দেখেন এই সুইংটারে মার্কেট ব্রেকআউট দিছে, এইখান থেকে এটা, এইখান থেকে এখানে আপে, সুইং মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এইখানে আমি আপনার একটা ভালোভাবে দেখাই, এই যে একটা জিনিস দেখেন মার্কেটটা এখান থেকে কিন্তু আপ টেন ছিল, আমি আপ টেন আর ডাউন টেনটাই দেখাই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এইখানে আমি আপনার একটা জিনিস দেখাই, এই যে লেভেলটা এটা কিন্তু চোখ, কারণ এখানে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে। এখানে আমি কি দেখছিলাম আপনারা, এখানে আপ টেন ছিল, এই চোখটা কিন্তু কি আপনার আপ টেনে হয়েছে, এই যে চোখটা কি এড করছে, এখান থেকে মার্কেট ডাউন ছিল, পরবর্তীতে মার্কেট কি আবার আপে গেছে, তার মানে এখানে আপ টেন চোখ হয়েছে। তাহলে আমি পরবর্তীতে এখানে একটা ডাউন টেনে দেখাই, দেখেন মার্কেট যখন এখান থেকে আপ টেন হয়েছে, মার্কেট যখন এইখান থেকে মার্কেটটা ফুল একটা আপ টেন মার্কেট ছিল, এই যে এইখান থেকে কিন্তু মার্কেটটা কি আপ টেন ছিল, পরবর্তীতে এই যে সুইংটা হয়েছে, এই সুইংটাকে ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসছে। এই যে সুইংটা যে মার্কেট ব্রেকআউট দিল, এখান থেকে যদি এখানে সুইং হইতো তাহলে কিন্তু আপনার এখানে চোখ হইতো না, আবার এই সুইংটা যদি এই সুইং এর উপরে হইতো তাহলে এখানে কিন্তু মার্কেট ব্যাকআউট হইতো না। এই সুইং থেকে এই সুইং নিচে, আবার এই সুইং থেকে এই সুইং নিচে, তার মানে এইখানে আপনার ক্যারেক্টার চেঞ্জ করছে, একটা মার্কেট আপ ট্রেন্ড ছিল, একটা মার্কেট আপ ডিরেকশন ছিল, সে ডাউন ডিরেকশনে আসছে, এটা হলো আপনার ক্যারেক্টার, এখানে চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। আর এইখানে আমি আপনাকে যে টাইম ফ্রেমে দেখাইলাম এটা হলো 2 ঘন্টার টাইম ফ্রেম, আমি একসাথে যদি আপনাকে 10-15টা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন একটু ভালোভাবে, কিন্তু 10 মিনিটের ভিডিওতে আপনি এত দেখা যায় না, কারণ সময় খুব অল্প, কারণ আপনাদের দেখাতে হয়, এই জন্য আমি 2টাতে দেখাইলাম। প্রতিটা টাইম ফ্রেমে যদি আমি আপনাকে 2টা 3টা 4টা করে দেখাই তাহলে আপনি মোটামুটি ভাবে ভালোভাবে আপনি বুঝতে পারেন। এটা একটা লাইভ চার্ট, কারণ এটা আপনার লাইভ চার্ট, এখান থেকে মার্কেটটা আপ টেন ছিল, আবার এখান থেকে মার্কেট ডাউন আসছে, এখানে কোন মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। যাদের ভিডিওটা ভালোভাবে বুঝতে পারেন, কারণ আমি চাই আপনার একটা জিনিস ভালোভাবে বুঝেন, বোঝার পর যাতে আপনার এই জীবনে কাজে লাগে, এই বিষয়টা যাতে আপনার কাজে লাগে, আপনি একটা জিনিস শিখলেন যাতে এই বিষয়টা আপনার কাজে দেয়। মার্কেটের চোখ আমি পরবর্তীতে 1 ঘন্টার টাইম ফ্রেম দেখাবো ইনশাল্লাহ। এখন আমি 2 ঘন্টার, এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 2 ঘন্টা করে, এখানে আপনি যে ক্যান্ডেল দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই 2 ঘন্টা করে, আমি পরবর্তীতে 1 ঘন্টার টাইম ফ্রেম নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে।